আপনার ফোনে আপনার এই ডিভাইসে ফেসবুক লগ ইন করা আছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই। এখন আপনি এরকমটা হয়, আপনি যখন নতুন করে ফেসবুকটা ডিলিট করে নতুন করে ঢুকে যখন নাম্বারটা পেস্ট করেন অটোমেটিক লগ ইন হয়ে যায়, কিন্তু পাসওয়ার্ড মনে নাই। ভাই আপনার ফেসবুকের যদি পাসওয়ার্ড মনে নাও থাকে তারপরেও কিন্তু পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। নতুন একটা সিস্টেম আজকে দেখাবো যে আপনার আগের পাসওয়ার্ড মনে নাই অথবা মনে আছে, একটা হজবরল অবস্থায় আছেন কিন্তু পাসওয়ার্ডটা একেবারেই মনে নাই। কিন্তু পাসওয়ার্ড মনে না থাকলেও পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করা যায়। আজকে এই বিষয়টা দেখাবো। আমি তো অনেক ফেসবুক পেজ সেল করি, যখন তারা ফেসবুক পেজ নেওয়ার পরে যখন কাজকাম করার পরে তারা দেখে যে পাসওয়ার্ডটা ঠিক নাই, পাসওয়ার্ড মনে নাই, তখন কিন্তু একটা সমস্যায় পড়ে যায়। অনেকে এরকম হয়, অনেক দিন যাবত একটা ডিভাইসে ফেসবুক চালাচ্ছে কিন্তু পাসওয়ার্ড মনে নাই। এখন একটা বিষয় হলো, আমি খেয়াল করছি জিমেল অথবা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে গেলে পাসওয়ার্ড না থাকলেও অটোমেটিক লগ ইন হয়ে যায়, কিন্তু পাসওয়ার্ডটা জানার দরকার আছে না। ফর এক্সাম্পল আপনার এই ফোনটা হারায় গেল, আর অন্য ডিভাইসে যখন আপনার ফেসবুকটা লগ ইন করতে যাবেন তখন কিন্তু পাসওয়ার্ডটা লাগবে। এই জন্যে পাসওয়ার্ড মনে না থাকলেও কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেই বিষয়টা আজকে দেখাবো। বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আমি এই জিনিসটা খুব খেয়াল করছি যে অনেকেরই 99% মানুষের পাসওয়ার্ড মনে থাকে না। আজকে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন, খাতায় লিখে রাখবেন বা এমন একটা পাসওয়ার্ড দেবেন যাতে আপনার মুখস্থ থাকে, নেক্সট টাইমে আপনার পিসিতে বা যে কোনো ফোনে লগ ইন করতে পারেন। কীভাবে করবেন চলুন দেখাই। এটা করার জন্য আমি আমার এই প্রোফাইলে আছি। এই প্রোফাইলটা কিন্তু আমি এটাতে টেক রিলেটেড ভিডিও আপলোড করি, অনেকেই আপনারা জানেন। তো এইটার পাসওয়ার্ডটা আমার মনে আছে থাকা সত্ত্বেও ধরেন যে আমি এটার মনে নাই, এখন পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করব। ফর এক্সাম্পল আমার পাসওয়ার্ড মনে নাই, এখন কিভাবে চেঞ্জ করব। ভাই কী করতেছেন, ভিডিওটা দেখেন, কাজে লাগবে কিন্তু। যাই হোক, আমরা এটা চেঞ্জ করার জন্য আমরা কি করব, এখান থেকে এই ফেসবুক থেকে সেটিংসে ক্লিক করবো। আমি সেটিংসে ক্লিক করে দিলাম। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনাকে এখান থেকে এই যে উপরে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে উপরে লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার ফেসবুক আইডিতে ক্লিক করবেন। আইডিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন তারা প্রথমে বলতেছে কারেন্ট পাসওয়ার্ড, তারপরে নিউ পাসওয়ার্ড, তারপরে রিটাইপ নিউ পাসওয়ার্ড, মানে প্রথমে বলতেছে অরিজিনাল পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, তারপরে নতুন পাসওয়ার্ড দিবেন, তারপরে নতুন পাসওয়ার্ডটা আবার দিবেন। এরপরে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। কিন্তু না, আপনার তো আগের পাসওয়ার্ড মনেই নাই, আপনি আগের পাসওয়ার্ড দিবেন। কারেন্ট পাসওয়ার্ড কীভাবে দেবেন? কারেন্ট পাসওয়ার্ড হলো আগের অরিজিনাল পাসওয়ার্ডটা। দেখেন আগের পাসওয়ার্ডটা কত তারিখে চেঞ্জ করছে এটা দেখাচ্ছে এখানে। আপনার তো আর এটা মনে নাই, যেহেতু আমরা ফেসবুক নিয়ে কাজ করি, ইউটিউব নিয়ে কাজ করি, অনলাইনে কাজ করি, আমাদের পাসওয়ার্ড মনে রাখতে হয় বাধ্যতামূলক। কিন্তু আপনি তো এগুলো কাজ করেন না। আপনি হঠাৎ করে আসছেন, আইসা দেখেন যে আপনার পাসওয়ার্ড মনে নাই। ওই যে ব্রিটিশ আমলে একবার পাসওয়ার্ড চেঞ্জ করছিলেন বা পাসওয়ার্ড লাগাইছিলেন, এটা এখন মনে নাই, মাথায় নাই। কিন্তু আজকের পর থেকে পাসওয়ার্ড মনে রাখতে পারবেন, যেহেতু নতুন করে পাসওয়ার্ডটা দিবেন। এখন পাসওয়ার্ডটা চেঞ্জ কীভাবে করবেন? নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে ফরগট ইউর পাসওয়ার্ড, এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড চেঞ্জ করার ক্ষেত্রে। তো আমি ফরগট ইউর পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগট ইউর পাসওয়ার্ডে ক্লিক দেওয়ার পরে তারা এখানে আপনার ফোন নাম্বার অথবা জিমেল দেখাইতে পারে, মানে এখানে কোড তারা পাঠাবে। তো এখানে কিন্তু আপনার এই নিজের এই ফোন নাম্বার অথবা জিমেল দেওয়া আছে, জাস্ট এখানে সিলেক্ট করা থাকবে অথবা কয়েকটা দেখাইলে একটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পরে আমার কিন্তু দেখেন ওই জিমেলে একটা কোড গেছে, ঠিক আছে? কোডটা এখানে বসানোর পরে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো। তো আমি এখান থেকে আমার জিমেলে চলে যাব। আমি এখান থেকে জিমেলে চলে আসলাম। জিমেলে চলে আসার পরে এখানে দেখেন একটা কোড চলে আসছে, এই যে কোড। আমি জাস্ট এই কোডটা এখান থেকে কপি করব। আমি কপি করে নিলাম। তারপরে এখান থেকে এই যে কোডটা এখানে বসাই দেবো। বসাই দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক দেওয়ার পরে তারা বলছে ইন্টার এ নিউ পাসওয়ার্ড, ঠিক আছে? আমি এখান থেকে একটা নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন যাতে পাসওয়ার্ডটা অটোমেটিক ফোনে সেভ রাখে। তারপরে নেক্সট বাটন ক্লিক করব। মানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন, পাসওয়ার্ডটা এরকম হইতে পারে, আপনার নাম ধরেন যে আলামিন, আপনি আলামিন লিখবেন, তারপরে একটা @ দিবেন, তারপরে একটা হ্যাশ দিবেন, তারপরে কয়েকটা নাম্বার দিবেন। দেখেন আমার কিন্তু পাসওয়ার্ড বাই চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এই মাধ্যমটা খুব সহজ না ভাই? একদম ইজি। এই কাজটা করে রাখেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখেন, অনেক সময় ভাই কাজে লাগবে। বিশ্বাস করেন, পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক পেজ চালাতে পারবেন না, পাসওয়ার্ড ছাড়া আপনার প্রোফাইলটাও চালাতে পারবেন না। আপনার এই একটা ফোনের কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় হারা যেতে পারে, বিক্রি করে দিতে পারেন বা নষ্ট হয়ে যেতে পারে। আপনার ডিভাইস চেঞ্জ করতে হবে না, তখন তো পাসওয়ার্ডটা লাগবে। হঠাৎ করে ওয়েবসাইটে লগ ইন করতে গেলেন, পাসওয়ার্ড মনে নাই। হঠাৎ করে আপনার পিসিতে লগ ইন করতে গেলেন, পাসওয়ার্ড মনে নাই। এই কাজটা করে রাখতে পারেন। দেখেন আমি কিন্তু খুব ইজিলিভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিছি। তবে পাসওয়ার্ডটা এরকম দিতে হবে, আপনার প্রথম নাম লিখতে পারেন, আপনার অরিজিনাল যে নামটা আছে নামটা লিখে নেবেন, তারপরে একটা স্টার দিতে পারেন, তারপরে একটা হ্যাশ দিতে পারেন, @ দিতে পারেন, তারপরে কয়েকটা নাম্বার দিতে পারেন, আপনার ফোনের লাস্টের 4টা নাম্বার দিতে পারেন। আপনার নাম মোহাম্মদ আলামিন, আপনি আলামিন লিখলেন, হ্যাশ @ লিখলেন, তারপরে আপনার ফোনের লাস্টের 4টা সংখ্যা লিখলেন, তারপরে আবার হ্যাশ দিলেন, বা যে কোনো একটা সিস্টেম দিয়ে এক্সাম্পল দিয়ে তারপরে এখানে আপডেটে ক্লিক করলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।